ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট গণভবন থেকে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তারপর থেকে সময় পেরোনোর সঙ্গে সঙ্গে রাজনীতিতে আবারও সক্রিয় হতে নানা কর্মসূচি দেয় আওয়ামী লীগ। দলটি গেল ৯ দিনে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অর্ধশত ঝটিকা মিছিল করে। এছাড়া জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীরা মিছিল বের করে ফটো সেশনও করেছে, যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগের চলমান কর্মকাণ্ডে চরম উদ্বেগ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এনসিপি দাবি করেছে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড আশঙ্কার। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে সব রাজনৈতিক দলের ওপর তার প্রভাব পড়বে। সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দলটি নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে বৃহৎ কর্মসূচি নিয়ে শীঘ্রই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। তবে বৃহৎ রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও জুলাই অভ্যুত্থান সহ গেল ১৬ বছরের জুলুম নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়ে একমত রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের গুরুত্ব যত দ্রুত সব রাজনৈতিক দলগুলো বুঝবে, তত দ্রুতই মঙ্গল মনে করে এনসিপির নেতারা। এরই মধ্যে রাজধানীতে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির নগর জোন। কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। এটি রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। অবিলম্বে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি জানিয়েছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ আহ্বায়ক শান্তা শারমিন আওয়ামী লীগ নিষিদ্ধের বৃহৎ কর্মসূচির বিষয়ে বলেন, খুব শীঘ্রই আওয়ামী লীগ নিষিদ্ধের বৃহৎ কর্মসূচি আসছে। সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আগামীতে মাঠে নামবে এনসিপি। সব রাজনৈতিক দলকে সমন্বয় করার কাজটিও করবে এনসিপি। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এমন সিদ্ধান্তের পক্ষে নই যা জাতীয় স্থিতিশীলতা ও সংহতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত এবং সেটা অবশ্যই জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হতে হবে। বিএনপি বিশ্বাস করে আওয়ামী লীগকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য সংবিধানের ৪৭ অনুচ্ছেদের অধীনে বিচারের সম্মুখীন করা উচিত। কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা, রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে কিনা, সেই সিদ্ধান্ত আদালত নেবেন। এদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ এবং বিচারের মুখোমুখি করার দাবিতে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে স্মারকলিপি দিয়েছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ এবং পিলখানা হত্যা, শাপলা চত্বরের গণহত্যা, জুলাই গণহত্যা সহ সব অপকর্মের অভিযোগে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন প্ল্যাটফর্ম থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। উল্লেখ্য, এনসিপির নেতারা বিভিন্ন সময় অভিযোগ করেছেন, ইনিয়ে বিনিয়ে বড় রাজনৈতিক দলটি আওয়ামী লীগের পক্ষ নেয়ার চেষ্টা করছে। এমন মনে হলে এনসিপি সেই সব দলের বিপক্ষেও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া চলমান সংস্কারের পক্ষেও বাধা হয়ে দাঁড়ালে সে বিষয়ে তারা আপোষ না করার কথাও বলে।